দাওয়াত দিতে শুরু করলেন পয়গম্বর। এবার যেই লোকগুলো এতদিন নবীকে ভালোবাসতেন, সম্পদ গচ্ছিত রাখতেন, এই মানুষগুলো এবার কি বলে শুনেন, কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথা খারাপ হয়েছে। এতদিন মুহাম্মদরে ভালো জানতাম, এখন দেখি মুহাম্মদ আমাদের দলের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ ইসকনের বিরুদ্ধে কথা কয়। আরে কথা কয় না কেন? ইসকন তোর বাপ দাদার ধর্ম নয়, তোর বাপ দাদার ধর্ম হলো লা ইলাহা, চিল্লে কও লা ইলাহা। ও ইসকনের সদস্যরা, এটা ইন্ডিয়া নয়, এটা দিল্লি নয়, এটা আমেরিকা নয়, এটা ফ্রান্স নয়, রাশিয়া নয়, এটার নাম বাংলাদেশ। এই বাংলাদেশের মাটির নিচে 360 আউলিয়া আছে না নাই? এই বাংলার মাটির নিচে কারি ইব্রাহিম শোয়া আছে না নাই? এই বাংলার মাটির নিচে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? এই বাংলার নিচে দক্ষিণ বাংলার পীর সারসিনার পীর আছে না নাই? জোনপুরের পীরেরাও বাংলার জমিনে আছে না নাই? এই বাংলার জমিন, এই বাংলার জমিন 94% মুসলমানের জমিনে কোন ইসকনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হতে পারেনি। কোন ইন্ডিয়ার বাচ্চারা যদি আমাদেরকে হুমকি দেয়, আমরা বলবো আগে বাবরি মসজিদ ভাঙছো তার বিচার করো, পরে আমার দেশের কথা নিয়ে তুমি নাক গলাও, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইদের কি ভারতের জমিনে সংখ্যালঘু মনে করে তাদের উপরে নির্যাতন আছে না নাই? মমতা ব্যানার্জিকে আমি তাকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনার দেশের ভিতরে আমার মুসলমানরা সংখ্যালঘু আছে, আপনারা আমার মুসলমান ভাইদেরকে মসজিদ থেকে পিটাইতে বের করেছেন। এই চিত্রগুলো আমরা দেখেছি, আমাদেরকে কথা বলতে দেন নাই। আমার দেশে যদি কোনো ইসকনের একজন কেন হাজার হাজার ইসকন যদি মরে যায়, কোনো কথা ভারতের আমরা শুনতে পারি না, ঠিক কিনা বলো? আমরা তো জানি আসলে ইসকনের নেতাকে গ্রেফতার করা কোনো বিষয় নয়, বড় বিষয় হলো ওই যে কুড়িগ্রামের ভিতরে, কুড়িগ্রামের পাশে লালমনিরহাটের ভিতরে একটা বিমানবন্দর ব্রিটিশ আমলে করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেব ওই বিমানবন্দরকে আবার পরিচালনা চালু করার জন্য যখন চিন্তা করেছে, তখনই ভারতের মোদী সরকারের গায়ে আগুন জ্বলা শুরু হয়েছে। কথা কও ঠিক কি ঠিক না? এরা বুঝে যদিও মুসলমান গোটা পৃথিবীতে মাত্র 200 কোটি, এরা জানে 200 কোটি মুসলমানের হুঙ্কার, এক ভারত কেন গোটা পৃথিবীতে 600 কোটি কাফেররা সহ্য করার ক্ষমতা আসেনি? নাই, পারবে না তো, কারণ আমাদের ইমানি তাওয়াজ্জু আছে, আমাদের ইমানি শক্তি আছে, ইমানি কুওয়াত আছে, আমাদেরকে কোন কাফের বেঈমানরা আমাদেরকে দমাইতে পারবে না, চিল্লা কও ঠিক কিনা? আমরা আমার ভাইয়েরা শুধু মাহফিলে স্লোগান দিলে হবে না, আমাদেরকে রাজপথে নামতে হবে। কথা বলা ঠিক কিনা? সনাতন ধর্মের মাত্র 7% মুসলমান যদি বাংলার রাজপথে গর্জন তুলতে পারে, আমরা 94% মুসলমান বাংলার জমিনে তার চেয়ে বেশি গর্জন করতে পারি। আমরা ইসকনকে হুঁশিয়ার জানাতে চাই, আমরা ভারতকে হুঁশিয়ারি জানাতে চাই, আমাদের মুসলমানদের যেমন নরম দেখছো, গরমও আছে আমাদের ধৈর্য দেখেছো, ধৈর্যের পাহাড় দেখো নাই, আমাদের হুঙ্কার দেখেছো, হুঙ্কারের গভীরতা দেখো নাই। যদি আমরা 18 কোটি মুসলমান যদি গর্জে উঠি, এই বাংলাদেশ থেকে ইসকন পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলো? রাজি আছি না নাই? আমরা ময়দানেও আছি, রাজপথেও আছি, কথা বলেন ঠিক কিনা? শুধু মাহফিলে জি করলে চলবে না, ময়দানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? যদি জীবন যায়